দয়াল চাঁদ আসিয়ে আমায় পার করে নিবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। উনি যদি দয়া করে আমাকে পার না করে, আসলে আমি ভক্তের পার হওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। সাধনের বল কিছুই তো নাই, আমি কুলে বসে দিচ্ছি দুহাই অপার ভেবে। আমার ভিতরে কোনো সাধন ভোজন কিছুই নেই, তবু আমি সেই দয়াল নামের ভরসায় আছি। কারণ আমি জানি আমার দয়াল আমাকে পার করবে, কিন্তু আবার মনে ভয় হয় যদি এই পাপীর ভার আমার দয়াল না নেন। মনের ভিতরে অনেক ভয়। আমি ছোট্ট করে একটা আমার গুরুর প্রতি মন টানে, কিন্তু পিছন থেকে একটা পিছু টান আসতে থাকে। আমি আমার গুরুর কাছে একটু এই বিষয়টা ক্লিয়ার হইতে চাই, আমি কিভাবে আমার এই সংসার মায়া ত্যাগ করে আপনার সাথে মিশে যাইতে পারবো। কি কর্ম করলে, কি এমন করলে ওই পিছুটান আমার কাছে পিছুটান মনে হবে না? আমার মনে হবে আপনি ছাড়া আমার কাছে কেউ নাই। আমি একদিকে আপনার দিকে আসতে চাই, আরেক দিকে পিছন থেকে আমাকে কারা যেন টানে। ওই টানটা আমি কিভাবে কাটতে পারবো? আমি ওই রাস্তাটা কিভাবে কেটে আপনার সাথে মিশে যাইতে পারবো? সেই জায়গাটা আপনি আমাকে একটু দয়া করে বলবেন। আমি আপনার কাছ থেকে এই বিষয়টা বুঝে জেনে এরপর সামনের দিকে আগাবো। একটা বিষয় শুনলাম, প্রথমেই যিনি উপস্থাপনা করেছিলেন বলেছিলেন আমাদের দয়াল বাবা বুচাই পাগলার দরবারটা ভেঙে দিছে, এখন 10 কোটি টাকা বাজেট হয়েছে। সুবহানাল্লাহ। না ভাঙলে কিন্তু গড়ে না, অনেক জিনিস ভাঙলে তার নতুন সৃষ্টি হয়। আমরা বলি একটা কিছু আঘাত পেলে ভেঙে গেছি, আসলে অনেক কিছু ভাঙলে নতুন কিছু সৃষ্টি হয়, না ভাঙলে কখনো সমাধান আসে না। বাজান, আপনার কাছে আমার একটু জানার দরকার, এই যে অলিয়া উলিয়াদের দরবার যারা ভেঙে দিচ্ছে তারাও মুসলমান দাবি করতেছে, তারাও বলতেছে নবীর উম্মত, কিন্তু আল্লাহর ওলিরা তো কোনো মন্দ কাজের সাথে লিপ্ত ছিল না। তবে কেন তাদের দরবারকে নিয়ে এত প্রশ্নবিদ্ধের জায়গা সৃষ্টি হয়েছে? অলিদের বাড়িতে যায় যখন আমরা দরবারের মধ্যে ভক্তি শ্রদ্ধা জানাই, আমরা যখন অলির দরবারে যাই আমাদেরকে বলে মাজার পূজারী। আমাদেরকে কি বলে? মাজার পূজারী। আমরা নাকি মাজারের পূজা করি। আসলে কি তাই? কোরআন কি এর সঠিক কোনো প্রমাণ দেন নাই? যে আসমানি কিতাব উল্টানোর কোনো সুযোগ কারো নাই, তারা কোরআনকে বিশ্বাস করে। কোরআনকে যদি বিশ্বাস করে থাকে, এমন একটা ডকুমেন্টস আপনি দেন আমাদের মধ্যে, যেটার মধ্যে দেখলে আমরা বুঝতে পারি যে দরবারে যাওয়া যায়, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া হারাম না। আল্লাহর ওলির দরবারে গেলেই মাজার পূজারি হয়ে যায় না। আল্লাহর দরবারে গেলে, আল্লাহর ওলিদের দরবারে গেলেই সে কখনো বেদিন হয়ে যায় না, কাফের হয়ে যায় না। আল্লাহর ওলির দরবারে ভক্তি করা যায়। এমন একটা ডকুমেন্টস, এমন একটা কিছু আপনি আমাদের মধ্যে দেন, যারা ভক্ত আছে তারা যেন বুক ফুলায় বলতে পারে আমরা এই যে দেখো ডকুমেন্টস নিয়ে, এটা যেন বলতে পারি। যদিও প্রেমের কাছে কোনো ডকুমেন্টস গ্রহণযোগ্য না, প্রেম আছে, সব আছে, কে কি বলবে না বলবে সেটা দেখারই তো আমার সময় নাই। কিন্তু আমি তো সামাজিক জীব, সমাজ নিয়ে আমার চলতে হয়, মানুষের কাছে আমার যাইতে হয়। যেহেতু আমার মানুষের কাছে যাইতে হয়, এমন একটা শক্তিশালী প্রমাণ আপনি দাঁড় করে দেন যাতে কেউ আমাদেরকে কোনো কিছু বলতে না পারে। আঙুল তুলে কথা বললে যেন আঙুলটা বেঁকা হয়ে যায়। আপনার কাছে এই বিষয়টা প্রথমেই আমার একটু জানার রইল। দরবারে এসেছি, আল্লাহর ওলির বাড়ি, আমাদের যার নামে আজকের এই উরস, বাবাজানকে আর কিছু লাগে না ভালোই আমার জালাল চাঁদের নাম ছাড়া, আর কিছু লাগে না ভালোই আমার লিটন চাঁদের নাম ছাড়া। যাই না কি করবি তোরা লো, শুই না কি করবি তোরা, আমি মফিজ চাঁদের পীড়িতের মোরা। ওরে যাই না কি করবি তোরা লো, শুই না কি করবি তোরা, আমি দাউদ চাঁদের পীড়িতের মোরা। আর
করবি তোরা আমি শাসাব বাবার পিরিতের মোরা। শাসাব বাবার পিরিতের মোরা হাইরে যাই না কি করবি তোরা লো শুই না কি করবি তোরা আমি দয়ালের পিরিতের মোরা। কি করলো আমারে 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 দিবানিশি শাসাব বাবার ছবি ভাসে নয়নে হায়রে কে জানো কি করলো আমি জালাল চাঁদের পিরিতের মোরা ওরে যাই না কি করবি তোরা লো শুই না কি করবি তোরা আমি দয়ালের পিরিতের মোরা। মোরা ওরে যাই না কি করবি তোরা
মুর্শিদ চান্দের পীড়িতের মোরা ওরে যাই না কি করবি তোরা লো শুই না কি করবি তোরা আমি বুঝাই পাগলার পীড়িতের মোরা আর কিছু লাগে না ভালোই আমার মুর্শিদ চান্দের নাম ছাড়া আর কিছু লাগে না ভালোই আমার শাসা বাবার নাম ছাড়া যাই না কি করবি তোরা লো শুই না কি করবি তোরা আমি দয়ালের পীড়িতের মোরা ওরে যাই না কি করবি তোরা লো শুই না কি করবি তোরা আমি মজিদ শাহর পীড়িতের মোরা ওরে যাই না কি করবি তোরা লো শুই না কি করবি তোরা আমি দয়ালের পীড়িতের মোরা ওরে যাই না কি করবি তোরা লো শুই না কি করবি তোরা আমি